তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইবিএফসিকে নিয়ে, অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো ইবিএফসি দুজন ভারতীয় মিডফিল্ডারকে সই করাতে চাইছে। তো কোন দুজন ভারতীয় মিডফিল্ডারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো এই দুজন প্লেয়ারকে কিন্তু অফার করেছে আইবিএফসির ম্যানেজমেন্ট। তো কত বছরের অফার করেছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পেতে। তো আজকে এপ্রিল মাসের 12 তারিখ, তো তোমরা সকলেই জানো। তো আজকে কিন্তু আইএসএলের ফাইনাল ম্যাচ রয়েছে, বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট। তো খেলাটা কিন্তু কলকাতায় কিন্তু হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তো ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো আজকের ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি কিন্তু হবে, ফাইনাল ম্যাচ। তো বেঙ্গালুরু এফসিও জিততে চাইবে, মোহনবাগানও কিন্তু জিততে চাইবে। তো ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে। তো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগানের সেরা একাদশ কেমন হবে তো সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। তো মলিনা যে ফরমেশনে খেলায় তো সেই ফরমেশনটা হলো 4-4-1-1। তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। গোলকিপারে বিশাল কায়েত, 4জন ডিফেন্ডারে, রাইট ব্যাগে আশিস, লেফটে শুভাশিস, দুজন সেন্টার ব্যাগে, একজন খেলবে টম অ্যালড্রেট, আরেকজন খেলবে আলবার্তো রদ্রিগেজ, রাইট উইনে মানবীর, লেফটে লিস্টন কোলাসো, দুজন মিডফিল্ডার পজিশনে, একজন খেলবে আপুইয়া ও আরেকজন খেলবে আনুরুদ্ধ থাপা, অ্যাটাকিং মিডফিল্ডারে জ্যাসন কামিন্স, আর একজন স্ট্রাইকার পজিশনে জেমি ম্যাকলারেন। তো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগানের সেরা একাদশ কেমন লাগলো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো আজকের ম্যাচে কোন টিম জিতবে, তো ফাইনাল ম্যাচে কোন টিম জিতবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসিকে নিয়ে। তো ইবিএফসির ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য কিন্তু দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। তো তোমরা সকলেই জানো। তো কোচ অস্কার ব্রুজন তার পছন্দ মতো কিন্তু দল সাজাবে পরের সিজনের জন্য। তো যে দুজন মিডফিল্ডারকে দলে নিতে চাইছে, প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো আব্দুল রাবি। তো আব্দুল রাবিকে তো তোমরা সকলেই চেনো, হায়দ্রাবাদ এফসির প্লেয়ার। তো প্লেয়ারটার মেন পজিশন হলো রাইট মিডফিল্ডার। তো প্লেয়ারটা যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো এই সিজনে হায়দ্রাবাদ এফসির হয়ে দুর্দান্ত কিন্তু খেলেছে আব্দুল রাবি। তো এই আব্দুল রাবিকে কিন্তু দলে নিতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য। তো এই আব্দুল রাবির সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মধ্যে। তো এই আব্দুল রাবিকে কিন্তু 2 বছরের কিন্তু অফার করেছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয় এই আব্দুল রাবিকে দলে নিতে পারে নাকি, তো এখন এটাই দেখার বিষয়। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও আব্দুল রাবি যদি ইবিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে। তো আমার মতে আব্দুল রাবিকে যদি সই করাতে পারে তাহলে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু সেরা সই কিন্তু হবে। তো 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো পাঞ্জাব এফসির প্লেয়ার নিখিল প্রভু। তো নিখিল প্রভু এই সিজনে ভাই অসাধারণ খেলেছে ভাই, অসাধারণ। পাঞ্জাব এফসির হয়ে যে কটা ম্যাচ খেলেছে এই সিজনে দুর্দান্ত কিন্তু খেলেছে, মিডফিল্ডারে যথেষ্ট কিন্তু ভালো খেলেছে। তো প্লেয়ারটাকে কিন্তু 2 বছরে কিন্তু অফার করেছে। তো এই প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে ইস্ট বেঙ্গলের। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো যদি সব ঠিকঠাক থাকে এই নিখিল প্রভুকে কিন্তু আমরা আইবিএফসি জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো পরের সিজনের জন্য। তো নিখিল প্রভু এবং আব্দুল রাবির ব্যাপারে কিন্তু সুপার কাপের পরে কিন্তু ফাইনাল আপডেট পাওয়া যাবে এই 2 প্লেয়ারকে নিয়ে। তো তোমাদেরকে অবশ্যই ভাই জানাবো। তো এই ভিডিওতে যতটুকু বলা ছিল তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।